103, 104, 105, 106, 107। এই লাল 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 শোন শোন, 122টা ট্রে কিন্তু ওদের ভ্যান থেকে গুনে গুনে নামাতে বলবে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছো? বলবো, হ্যাঁ বল। 122। ও মিচকা, কি বলো বলো বলো। মিচকা বলছি যে মিষ্টির হাড়িগুলো কিন্তু একটা আলাদা গাড়িতে উঠবে, হ্যাঁ সেটা একটু বলে দাও। হ্যাঁ বলে দিচ্ছি, সেটাই তো তুলতে যাচ্ছি তো। এই রাহুল কোথায় গেল? এই রাহুল রাহুল রাহুল, এক মিনিট দাঁড়াও, আমি নিজে একবার যাবো, গিয়ে দেখে আসবো, ঠিক আছে? আমি নিজে বাইরে গিয়ে একবার দাও। আরেকটা কথা, এই গাড়িটাতে কিন্তু আমাদের মধ্যে কারোর একজনকে কিন্তু যেতে হবে ওই গাড়িটাতে, নাহলে এতগুলো মিষ্টির হাড়ি ট্রে পড়ে একবার গেলে সর্বনাশ হয়ে যাবে। বাবা আমি নিজে যাচ্ছি তো, নিজে গিয়ে একবার দেখে আসছি তো কি হচ্ছে না। বাবা কোথায় গো? বাবা মা, বাবা কোথায়? বাবা কি এখনো প্যান্ডেলে নাকি? না, বাবা সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে একটু ওপরে গেছেন বিশ্রাম নিতে। ও সেটা ভালো করেছে, কারণ বিকেলে বরযাত্রী যেতে হবে, টাইমও হাতে নেই। ভালো, বিশ্রাম না ভালো। শোনো না, আবার এটা কোথায় পেলে এলে? ও বাবা, এটা আবার কি হলো? কি কাণ্ড বলো তো? আমি দেখছি আমার ঘরের কোণায় আরশির রুমালের ট্রেটা পড়ে আছে, নিয়ে যাবে তো এগুলো? কি হতো বলো তো, ফেলে রেখে দিয়ে চলে যেত। দিয়ে দাও। পরিতাদি একটু শুনবেন, এটা একটু গাড়িতে তুলে দেবেন প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ। পড়েই থাক। ঠিক আছে। বাবা বোধহয় আর ওবেলা যাবেন না বরযাত্রী। যাবেন না মানে? ওই আমাকে তো একবারও বলেননি এই কথা যে যাবেন না। আরে শুভ, আমাদের বুড়ো বুড়িদের কথা ছেড়ে দে তো। আরে বাবা, বাড়িতে তো কত আত্মীয় স্বজন এসছে, তারা তো সবাই যেতে পারবে না। তাদের সঙ্গে কথা বলার জন্য তো বাড়িতে লোকের দরকার। আমরাই না কথাবার্তা বলবো। তার মানে তোমরা কেউ যাবে না, তাই তো? দেখোছো দি কিরকম উল্টো পাল্টা বুঝছে আমার ছেলে, দেখোছো? আমি কিছু উল্টো বুঝিনি মা, না যেটা বলেছো সেটাই বুঝেছি। আশ্চর্য। লালের বিয়ের বরযাত্রীতে তো তোমরা সবাই গিয়েছিলে সোনা জেঠি। লাল যেমন এই বাড়ির এক ছেলে, নীলও তো এই বাড়িরই ছেলে, তাহলে তোমরা যাবে না কেন? সবাই মিলে যখন একটা ভালো কাজে যাচ্ছে তখন এসব কথা থাক না মেজো। লালের বরযাত্রীতে কেন সবাই গিয়েছিল আর নীলের বরযাত্রীতে কেন সকলে যাচ্ছে না, এটা নিশ্চয়ই তোদের অজানা নেই। শোনো বড় বৌদি, আমরা যখন এক বাড়িতে থাকি না, তখন আমাদের বসু মল্লিক বাড়ির একটা প্রেস্টিজ বলে বস্তু আছে, জানো তো? মানে প্রত্যেকে যখন আমাকে আঙুল দেখিয়ে বলবে, কই তোমার বাবা মা, কই তোমার জেঠিরা, কই কেউ তো এলো না, তখন কিরকম লাগবে? তারা যদি বলে যে কই তাদেরকে এই বিয়েতে মত ছিল না, সেই জন্য আসেনি, তখন আমার সম্মানটা কোথায় যাবে বড় বৌদি? তখন তো আমার মাথাটা কাটা যাবে, তাই না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাড়ির ভেতরে যাই হয়ে থাকুক না কেন, যেই অশান্তি হোক না কেন, সেটাকে বাইরে কেন টেনে নিয়ে যাবো? আমি এটা চাই না বড় বৌদি, আমি এটাকে বাইরে টেনে নিয়ে যেতে চাই না। গাড়ি সব লোড হয়ে গিয়েছে আর আমি সব গুছিয়ে দিয়ে এসেছি। যাক, আমার ছোট ভাই ভাইপোর জন্যে একটা ভালো কাজ করেছে। গুড গুড। ও ভূমি কি যেন বলছিল? রাহুল মিষ্টিগুলো গোনা না? আর এটা কি করছে? কি হলো? তোমাদের সাজতে কতক্ষণ লাগে? মিমি কখন নামবে? মা দেখো না, আমাদের কেলেন্ডি রানী আমাকে সাজিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো দেখি আমাকে? হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ তুমি কোথায় যাবে রাঙা পিসি? কত ছিঁড়ি দেখো না। তুমি কোন চুলেই যাবে রাঙা পিসি? সেদিনের বৈরাগে ভাতকে বলে অন্য, তাতে তোর কিলো আমি কোথায় যাবো? আমার ভাইপোর 2 নম্বর বিয়ে হচ্ছে, আমি নাকি হতে যাবো না। উনি ও তাকে একা এমন এমন করে ফোপর চালালি মারবেন এমন। এই তো শুরু হয়ে গেছে তো। জানি তো, খুব ভালো করে জানি। কুটুম বাড়িতে গিয়েও ঠিক এরকমই অসভ্যতা করবে তুমি। রাঙা পিসি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তোমাকে আমি বারবার বললাম যে চুপ করে থাকবে, তখন হ্যাঁ হ্যাঁ করে সবকিছুতে ঘাড় নাড়লে, আর এখানে এসে দুষ্টুমি শুরু করে দিলে। দেখো তুমি একটা জায়গায় যাচ্ছ, যাওয়ার আগে যদি তুমি এসব করো তাহলে তো। দেখো শোনা মা, আমাকে কেন এমন করে বলছো?
আমার কি দোষ বলো দেখিনি? আমার ভাইপোর বিয়ে হচ্ছে, হয়তো আমি যাবনি বলো। আর যাবে তো 100 বার যাবে, 1000 বার যাবে। শুধু সেখানে গিয়ে কোনো আজে বাজে কথা বলা যাবে না, কুটুমবাড়ি তো। আমি শিওর জানি মেজো কাকিমা, রাঙা পিসি ওখানে গিয়ে একটা ব্লান্ডার না করে আসবেই না। কোন চুলো থেকে উনি এলেন যে সবজন তো গামছা উলি রাঙা পিসি শোনো, তুমি যদি এরকম অসভ্যতা করতে থাকো না, তাহলে কিন্তু আমি আর কোনোভাবেই তোমাকে মানবো না, কথা আমি তোমাকে বলে দিলাম। রাঙা দিদি, এদিকে শোনো। তুমি যদি ভালো মেয়ের মতো ওদের বাড়িতে না যাও, তাহলে আমি তোমাকে যেতে দেবো না, এই কথা আমি বলে দেবো। আমলুটা ও বড়বুড়ি তোমার ছোটদারের কি হলো গো? হ্যাঁ, এই বাড়ির তো সব ছেলে পুলে বউ ফেরুয়া বাবু। হ্যাঁ, তারা তো বিয়ের পরে এমন করে বউয়ের কথায় পাল্টি খায়। এই তো দেখছি বিয়ের আগেই পাল্টি খাচ্ছে। ও ভাই ওই মাস্টার নিচে তোকে রোজ স্কুলে পড়াচ্ছে না কি লো? হ্যাঁ, ছি 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 ছি। কোনো কথা মুখ আটকায় যা তা বলে দে, যাও চলে। পাপ এই মিমি যা তোরা বেরিয়ে পড়ার দেরি করিস না, যা। লাল আবার কোথায় গেল? হ্যাঁ মা, আসছি। দেখ এখন তো আর কিছু করার নেই। তুই প্লিজ নিজের মুডটাকে এরকম ভাবে এত খারাপ রাখিস না। ধরে না ধর না, মানে যাদের পৃথিবীতে বিয়ে হয়েছে আর কি, কজন আছে, কজন সুখী আছে? আমাকেই ধর। দেখ না কি নিয়ে সংসার করতে হচ্ছে, কি বোঝা বইতে হচ্ছে। তুই জাস্ট ভাব যে তোর পার্সোনাল লাইফটা শেষ হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে তো ডিপ্রেস থাকলে তো কোনো লাভ নেই না। দাদা ভাই, আমি ভাবতে পারছি না আমার জীবনের শেষ স্কোপটুকু, কাজলের সঙ্গে শেষ সম্ভাবনাটুকু সারা জীবনের মতো শেষ হয়ে গেল। আমি এই কথাটা মানতে পারছি না রে দাদা ভাই, মানতে পারছি না। আমার পার্সোনাল লাইফটা তো এইভাবে ডিস্টার্বড হয়ে যাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই রে দাদা ভাই। মেনে নে কি করবি বল তুই? হ্যাঁ, তুই চেষ্টা করেছিলি তো। প্লিজ ভাই, তুই মেনে নে। লাল, তোমরা কি করছো? আরে নীলের গায়ে হলুদের তত্ত্ব মেয়ের বাড়িতে না পৌঁছলে তো মেয়ে স্নানই করতে পারবে না। যাও আর দেরি করো না। হ্যাঁ সোনাটাম্মা, এক্ষুনি যাচ্ছি, মানে আসি। শান্ত হয়ে দাঁড়াও, অসভ্য তুমি করো না, দাঁড়াও, আমি আসছি। নীল, ও নীলকুমার, তোর 2 নম্বর বের গায়ে হলুদের তত্ত্ব এমন করে নিয়ে যাচ্ছি বাবা, কি মজা। তো কথা বল সোনামা, টাটা সোনামা। লক্ষ্মী মেয়ে হয়ে থেকো। ও মেজো কাকিমা, আসছি গো আমরা। এসো সাবধানে যে। শোনা ঠাম্মা, মা এলাম গো। ঠাম্মা, সোনা ঠাম্মা, আসছি। হ্যাঁ, মিমি,